আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা এই সুন্দর প্যাটার্নটির টিউটোরিয়াল দেখব। আ এটা অনেকটা স্লো ফ্ল্যাগ মোটিভের। দেখতে পাচ্ছেন কতটা ইউনিক কাজটা। আপনারা যদি এটা দিয়ে শাল করেন বা যেকোনো কিছু করা যাবে, ব্যাগ করা যাবে, এ আরো ম্যাট করা যাবে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো যেকোনো বড় প্রজেক্ট করে নিতে পারবেন। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করি। আমি ১ম এ ম্যাজিক সার্কেল করে নিলাম এবং একটি চেইন করেছি। আমি আরো ২ টি চেইন করে নিচ্ছি। আমার টোটাল ৩ টি চেইন হলো। এরপর আমি এই সার্কেলের ভেতর ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে তো আমরা সবাই জানি। তবে যারা ক্রোশেটে নতুন আছেন, আ ডাবল ক্রোশেটে এখনো সমস্যা আছে বা বেসিক ক্রোশেটের পার্টগুলো আপনারা এখনো ঠিকমতো আয়ত্ত করতে পারেননি, তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের ক্লাসগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের কোনো সমস্যাই থাকবে না আর। আর সবচেয়ে বড় কথা অনেক প্র্যাকটিস করতে হবে। তো আমি এই সার্কেলের ভেতর টোটাল ডাবল ক্রোশে করব ১১ টি। আর আমার শুরুতে ৩ টি চেইন করেছিলাম, সেই ৩ টি চেইনও আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে নেব। অর্থাৎ আমার এই সার্কেলে ডাবল ক্রোশে হবে ১২ টি। তো আমার সবগুলো ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি এখানে স্লিপ স্টিচ না দিয়ে একটু অন্যরকমভাবে সুতাটা জয়েন করব। আপনারা এই অংশের কাজটা নিডল দিয়ে করবেন বা যেই হুক দিয়ে কাজ করছেন তার থেকে ১ সাইজ ছোট হুক দিয়ে কাজ করবেন। আসলে যেহেতু অনেক টিউটোরিয়াল করা হয়, প্রচুর ছোট, ছোট এরকম সুতা কাটা আছে। তো এখানে আমি আর কাটবো না। এজন্য এখানে সুতাটা একটু বাড়তি এবং লম্বা অংশই রেখেছি। তো পরে এক সাইড থেকে ব্যাক সাইডে সুতাটা নিবেন এবং গোড়াতে যে স্টিচটা আছে সেখানে কুশি ইন করিয়ে দিবেন। ব্যাস আমাদের আরেকটা চেইন হয়ে গেল। এটা খুব ঝামেলা লাগতে পারে। তবে আপনারা যখন সুতা ছোট করে কেটে নিবেন তখন এইটুক করতে কোনো সমস্যা হবে না। তো এখন এখানে যে স্ট্রিপ স্টিচ দিলে জোড়ার যে একটা ভয় ছিল সেটা এখন নাই। দেখতে পাচ্ছেন কোথাও বোঝাই যাচ্ছে না যে এখানে আমরা সুতা কেটেছি। এই পর্যায়ে আমি আবারও স্লিপ নট নিয়ে অন্য কালার সুতা এড করে দিচ্ছি। যেকোনো একটা চেইন থেকে আপনি চাইলে কাজ শুরু করতে পারবেন আপনার পছন্দ মতো। আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এই পর্যায়ে আমি পপকর্ন স্টিচ করব। একই স্পেসে আরো ৪ টি ডাবল ক্রোশে করে দিব। সরি, আমি শুরুতে ৩ টি চেইন না করে ২ টি চেইন করেছিলাম। এখন ৩ টি চেইন করে নিলাম এবং একই স্টিচে ডাবল ক্রোশে করব আরো ৪ টি। এই টোটাল আমার ৫ টি ডাবল ক্রোশে হবে। ১ম ৩ টি চেইন নিয়ে অনেক আপুরা আছে যারা নতুন কাজ শিখেছেন তারা পপকর্ন স্টিচ এবং ফ্লাপি স্টিচ এই দুটো গুলিয়ে ফেলেন। আমি নিজে অবশ্য শুরুতে গুলিয়ে ফেলতাম। তো সেই আপুরা আমার পপকর্ন স্টিচ এবং পাফ স্টিচের একটা টিউটোরিয়াল আছে, একটু দেখে নিতে পারেন। আমার ৫ টি ডাবল ক্রোশে হয়ে গেছে এবং ১ম যে ৩ টি চেইন করেছিলাম সেখানকার আপার স্টিচ থেকে আমি এই যে পপকর্ন স্টিচ দিয়ে নিলাম। এখন আমি চেইন করব ৩ টি এবং নেক্সট চেইনে আবারও ৫ টি ডাবল ক্রোশে করব। 1 2
3 4 5 5টি ডাবল ক্রোশে করার পর আমি সুতা থেকে হুকটি খুলে নিলাম এবং প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেখানে কুশিটা ইন করালাম এবং পপকর্ন স্টিচ দিয়ে নিলাম। আবারও চেইন 3টি এবং নেক্সট স্টিচে কাজটি রিপিট করব। 1 2 3 4 5 প্রথম স্টিচ থেকে পপকর্ন স্টিচ দিয়ে নিব। ওয়ান টু থ্রি। আমার যেহেতু 12টি ডাবল ক্রোশে আছে এবং 12টি ডাবল ক্রোশের আপারে 12টি চেইন আছে, প্রতিটি চেইনে আমি একটি করে পপকর্ন স্টিচ দিয়ে নিব এবং 3টি করে চেইনের একটা স্পেস রাখবো। আমি এখন ফার্স্ট স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং একটি চেইন করে সুতাটা কেটে নিব। আমি সুতাটা কাটছি না, তবে আপনারা কেটে নেবেন। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও স্লিপ নট নিয়ে নিলাম, যেহেতু আমি সুতা চেঞ্জ করেছি। একটি সিঙ্গেল ক্রোশে করলাম, দেন নেক্সট 3 চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে করে নিলাম। 3টি ডাবল ক্রোশে করার পর এই 3 চেইনের স্পেসে আমি একটি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করার জন্য 2 বার আর্ন ওভার করতে হয়, দেন 2টি করে লুপের ভেতর টোটাল 3 বার কুশি ইন করাতে হয়। দেন আমি চেইন করে নিচ্ছি 3টি এবং একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করছি। 1 2 3 3 টাইম 2টি করে লুপের ভেতর কুশি ইন করালাম। দেন আমি এই একই স্পেসে ডাবল ক্রোশে করব। 1 2 and 3 ডাবল ক্রোশে করা হয়ে গেছে। তো এখন আমি পরে 3 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন নেক্সট যে 3 চেইনের স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব। 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও চেইন করব, সরি একটি ট্রিপল ক্রোশে করব। 2 বার রান ওভার করে নিলাম এবং একটি ট্রিপল ক্রোশে করে নিলাম, দেন চেইন করে নেব 3টি। 1 2 3 3টি চেইন করার পর একই স্পেসে আমি আরও একটি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করার পর একটি ডাবল ক্রোশে করে নেব। 2 নাম্বার ডাবল ক্রোশে করছি এবং ফাইনালি থার্ড ডাবল ক্রোশে করে নিচ্ছি।
তো একইভাবে পরে 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং এইভাবে ফুল রাউন্ডটা কমপ্লিট করব। এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে কাজটি জয়েন করে দিব এবং একটি চেইন করে সুতাটি কেটে নেব। আশা করব এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো পরের রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নটের এইটাই আমার কাছে সবচেয়ে সহজ লাগে। এখন আমি যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখান থেকে কাজ শুরু করব। শুরুতে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম এবং চেইন করে নিচ্ছি টোটাল 4টি। 4টি চেইন করার পরে যে 3 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করার পর আমি এখানে আরও 5টি চেইন করে নেব এবং একই স্পেসে সিঙ্গেল ক্রোশে করব। দেন আমি আবারও চেইন করে নিব। 7টি চেইন করব এই পর্যায়ে আমি। এবং একই স্পেসে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব। দেন চেইন করব 5টি 2 3 4 5 এবং একইভাবে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি। দেন মেক 4 চেইন এবং সিঙ্গেল ক্রোশের মিডলে একটি সিঙ্গেল ক্রোশে করব। আশা করি কাজটি খুবই সহজভাবে আশা করেছি খুব সহজভাবে কাজটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি আমার কাজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আপনাদের সাথে এরকম ইউনিক এবং খুব সহজ কিছু ভিডিও শেয়ার করতে পারি। তো আমি কাজের একদম শেষ অংশে চলে এসেছি। এখন আমি প্রথম সিঙ্গেল ক্রোশে থেকে একটি স্লিপ স্টিচের মাধ্যমে ফাইনালি কাজটি জয়েন করে দিব এবং একটি চেইন করে সুতাটা কেটে ফেলব। তো আমার আজকের প্যাটার্নটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন। এছাড়াও আমার ফেসবুকে একটি পেজ আছে, আমি সেখানে আমি আমার লিংক দিয়ে রেখেছি, আপনারা চাইলে ফলো করতে পারেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিও।